দেব 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 রাজনীতি 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 কয়েকদিন ধরে দেব এবং রাজনীতি এই দুটো শব্দ যেন একে অপরের বিরাট বড় শত্রু হয়ে উঠেছে। এবং আমি বুঝতে পারছি না, দেব কি নিজে একবারও বলেছেন যে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, বা এটা তো কোনোভাবে অফিসিয়ালি তো ঘোষণা তো তিনি করেননি, তাহলে এত কথা হচ্ছে কেন ভাই? তো আজকে সেই ব্যাপারটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করি, আসুন। তো বেসিক্যালি পার্লামেন্টের শেষ দিন ছিল, মানে পার্লামেন্টের যে অধিবেশন তার শেষ দিন হয়, তো সেটা তো যে কোনো কারোর জন্যই হয় না। এবং সেখানে তিনি যে কথাটা বলেছেন সেটা সবার শেষে তিনি বলেছেন যে আমি থাকি বা না থাকি, ঘাটাল সবসময় মনের মধ্যে থাকবে, সেটার জন্য ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। সেটার জন্য এত সব কিছু জল্পনা উস্কে দেওয়া এবং বিভিন্ন কনক্লুশন ড্র করে নেওয়া আমার মনে হয় না যে এটা কোথাও না কোথাও ঠিক বলে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে দেব যেরকম মানুষ এবং তিনি এখন জীবনের যে টাইম দিয়ে যাচ্ছেন, মানে এটা আমরা বলতে পারি তার 2.0 ফেজ চলছে, এবং এই যে ফেজটা তিনি এখন প্রাইমে আছেন, ঠিক আছে। দেব 2.0 প্রায় 2017 থেকেই শুরু হয়ে গিয়েছিলো, চ্যাম্প রিলিজ করার পর থেকে, কিন্তু তার প্রাইমটা মেবি এখন এসছে, ঠিক আছে। একটা বিশাল টাইম দিয়ে যাচ্ছেন তিনি, খুব ভালো সময় যাচ্ছে তার, এবং সেখানে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত এটা তাকে কীভাবে প্রভাবিত করবে সেটা আমার মনে হয় তিনি ভেবেচিন্তেই নিয়েছেন, এবং সিদ্ধান্তটা তো তিনি ভালোভাবে জানানো নেই যে তিনি কি চান বা কী করতে চান, ঠিক আছে, বা অন্য কোনো দলে তিনি যোগ দেবেন কি না। তাহলে এত সব কিছু কনক্লুশন ড্র করা হচ্ছে কেন? সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে উনি একজন শিল্পী, এবং যেহেতু তিনি শিল্প নিয়ে আছেন, তিনি যেহেতু ওই সেক্টরে আছেন, শিল্প যখন একটা মাধ্যমে, যে কোনো মাধ্যমে যখন আসছে, তাকে ভালো এবং খারাপ বলার অধিকার সবাইকার আছে, পার্সোনাল অ্যাটাক না করে। তার শিল্পকে ভালো খারাপ, তার স্কিলকে ভালো খারাপ বলার অধিকার সবাইকারই আছে, সমস্ত মানুষের আছে। সাপোজ আমরা যদি ধরি একটা সিনেমা যখন তৈরি হচ্ছে, সিনেমাটা তখন প্রডিউসার, সেই স্টারের এবং সেই ডিরেক্টরের, তাই তো। কিন্তু যখন সিনেমাটা কোনো মাধ্যমে এসে যাচ্ছে, অর্থাৎ সিনেমাটা যখন রিলিজ হয়ে যাচ্ছে, টিভিতে এসে যাচ্ছে, হলে এসে যাচ্ছে, ওটিটিতে এসে যাচ্ছে, তখন কিন্তু সিনেমাটা শুধু তাদের নয়, সিনেমাটা তখন আমাদের হয়ে গেছে, ঠিক আছে, মানে দর্শকের হয়ে গেছে। সিনেমার এন্টায়ার স্টেকটা দর্শকের হাতে, দর্শকরা চাইলে সিনেমা ফেলবে, দর্শকরা চাইলে সিনেমা তুলবে। তো সেই জন্যই বলছি, একটা শিল্পী, একজন শিল্প কর্ম করে যিনি জীবিকা নির্বাহ করেন, তার হেটার্স এবং লাভার্স দুটোই থাকবে, ঠিক আছে। এবার সেই রকমভাবে ব্যক্তিগত আক্রোশ, এইভাবে বলে আমার মনে হয় না যে এটা ঠিক। কেউ ট্রল করছে, কেউ ভালো বলছে, কেউ সাধুবাদ জানাচ্ছে, ঠিক আছে, যে দেবদা শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, রাজনীতি তোমাকে ডিজার্ভ করে না দেবদা। রিয়েলি আমার তো মনে হয় না যে এটা কোনো একটা কথা, মানে এটা পুরোপুরি একটা বোকা বোকা কথা, তাই না? এবার আমরা আসি যে দেবের রাজনীতিতে থাকা কেন উচিত। রাজনীতিতে থাকা তার উচিত এই জন্যেই যে একটা মানুষের হাতে যখন পাওয়ার থাকে, সে পাওয়ারটা কিন্তু দুটোভাবে ইউজ করতে পারে, হয় ভালোভাবে নয় খারাপভাবে। আমি তিনি যে কনস্টিটিউশনের সাংসদ, সেখানে কি হয়েছে আমি সেটা জানি না, কিন্তু আমি যেগুলো জানি, যেগুলো আমার চোখে আমি পড়েছি, আমি দেখেছি, আমার বিভিন্ন মাধ্যমে খবর কাগজে পড়েছি, যে তিনি তার পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে ফরেন থেকে যখন লোকে আটকা পড়েছিল করোনার সময়, তাদেরকে ফেরত এনেছেন। তিনি একের পর এক ভালো কাজ করে গেছেন, হাসপাতালের উন্নতি করেছেন, ঠিক আছে। বিভিন্ন বড় প্রযোজনা সংস্থা যখন বাংলায় এসেছিল তখন তাদেরকে বাধা দিয়েছেন, ঠিক আছে, নো শো শেয়ারিং থেকে করতে বাধা দিয়েছেন, এবং বিভিন্ন সময় বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন তিনি পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে। তাহলে তো আমার মনে হয় যে এরকম পলিটিক্যাল পার্সন থাকা তো ভালো, তাই না? এবার এর মাইনাস পয়েন্টটা কি? তিনি যে দলের সাথে যুক্ত, সেই দলের কিছু প্রবলেমস, কিছু স্ক্যামস এসব বেরিয়ে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাঁকেও তিনি যে বেকসুর সেটা প্রমাণ দেওয়ার জন্য বিভিন্নভাবে খাটতে হচ্ছে। তো কোথাও না কোথাও
এই যে জিনিসটা তার জন্য খুব খারাপ হয়েছে। আসলে প্রবলেমটা হচ্ছে কেউ যে চোর এই কথাটা সবাইকে খুব গায়ে লেগে যায়, ঠিক আছে? এটা বিরাট বড় একটা অপমান, ঠিক আছে? এই যে অপবাদ দেওয়া এটা খুবই খারাপ। তো সেটা কেউই শুনতে চায় না এবং কেউ মানতেও চায় না। তো আমার মনে হয় যে আমাদের সমস্ত দিক বিবেচনা করে একটা জিনিস দেখা উচিত। আর পলিটিক্সে আমি নামবো না, আমরা তো পলিটিক্স তো আমার সাথে সবসময় হয়ে চলেছে। তো এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে আমি বলতে চাই যে পলিটিক্স তো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। তো পলিটিক্সে আমার প্রিয় স্টার আছেন কি নেই সেটা তো কোনো বড় ব্যাপার নয়, তাই না? আর পলিটিক্সে নামলে গায়ে কাদা লাগবে। ইভেন মিস্টার অমিতাভ বচ্চনের মতো মানুষ, তিনিও যখন পলিটিক্স করেছেন তার গায়ে কাদা লেগেছে, মিঠুন চক্রবর্তী তার গায়ে কাদা লেগেছে। তো এরকম অনেকজন আছেন, বড় বড় স্টার, বড় বড় নাম, তাদের গায়ে তো কাদা লেগেছে, ঠিক আছে? তো পলিটিক্স ব্যাপারটাই এরকম। কিন্তু পলিটিক্স তো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আমাদের সবাইকার সাথেই আমাদের সবাইকার জীবন কীভাবে চলবে সেটা নির্ভর করে পলিটিক্সের ওপর। পলিটিক্স এমন একটা জিনিস যেটা সব জায়গাতে আছে, পরিবারে আছে, কর্মক্ষেত্রে আছে, জীবনে আছে, ইভেন সম্পর্কতেও আছে। তাহলে চারিদিক দিয়ে আমরা পলিটিক্সকে কি কোনোভাবে পরিচালনা করছি? আমার তো মনে হয় পলিটিক্সই সর্বদা আমাদেরকে পরিচালনা করে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ডায়নামিক্স হয় সম্পর্কের, বিভিন্ন সময় বিভিন্ন রকম ডায়নামিক্স হয় সংসারের। তো পলিটিক্স তো সব জায়গাতে আছে, তাই না? তো পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে নেবো কেন? বরং সেটাকে আরও ভালোভাবে বুঝে নিজেকে সমৃদ্ধ করব না? এবং আমার কেউ যদি পলিটিক্সে জয়েন করে, আমার পছন্দের কেউ যদি পলিটিক্সে জয়েন করে, তাহলে তাকে পিছন থেকে টেনে ধরবো কেন? হ্যাঁ, পলিটিক্সে সবাইকার, আমাদের ভারতবর্ষে সিস্টেমটা এমন যে সবাইকার যে যাওয়ার ইচ্ছাটা, বেশিরভাগ মানুষের যাওয়ার যে ইচ্ছাটা, সেইটা কোথাও না কোথাও নিজের স্বার্থের সাথে জড়িত থাকে। কিন্তু যারা নিজের স্বার্থ ছাড়াও কাজ করছে তাদের পাশে তো থাকতে হবে। সেরকম লোকেরা যদি না থাকে তাহলে দেশটা তো এগোতোই না, তাই না? তাহলে পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো কারণই আমি দেখছি না। তো আমাদের এটা বোঝা উচিত, পলিটিক্স ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ড্রাইভার অফ আওয়ার লাইফ, ঠিক আছে? তো এটা বলি আমার ভিডিওটা শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কী রিয়াকশান এই ব্যাপারটাকে নিয়ে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। আর শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। বাবাই।